ওকে গাইস, আমি বিকাল টাইম আসছি কবুতরকে খাবার দেওয়ার জন্য। আমাদের একটা কবুতর কিন্তু আজকে ডিম দিবে। ওই যে দেখা যাচ্ছে ওখানে ডিম দেওয়ার জন্য বসে গেছে, সে ডিম দিবে। ককা কবুতর মাদিটা আর কি, চুল্লি নরের সাথে। সো দেখাবো আমি আপনাদেরকে একটু করে। ওয়াইট 10 মিনিট। ওই যে দিয়েছে। ওকে, আর এদিকে দেখেন নিচে, এই যে এই মাদিটা আর নটটা বাইরে বের হয়ে গেছে, কারণ খাঁচাটা খোলা ছিল একটু করে। সো মাদিটা আমি ধরতে পারি না, নটটা ধরে ওখানে ভিতরে ঢোকাই দিছি। এখন জাস্ট ওটা খুলে রাখছি যাতে এটা ঢুকে যায়, এই আর কি। কি আর করবো, এই ডিম দিয়ে দিছে, গাইস হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই দেখি 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 দেখি, ওরে এই দেখেন, এই মাশাআল্লাহ দেখছেন ডিম। এটা অনেক 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 বিত একটা কবুতর আমাদের এই কখা মাদিটা। যত কখা আনছি সব বিত, একটু বিত টাইপের কবুতরগুলা। সো এখন দেখেন ডিম দেওয়ার পরে সে বিত নাই, আর অ্যাটাক করতেছে আমাকে। মাশাআল্লাহ ডিম দিয়েছে, একটা ডিম আজকে এই মুহূর্তে দিয়েছে। ওকে, বাকি কি অবস্থা দেখেন কবুতরগুলার। মাশাআল্লাহ গাইস, এখন দেখেন সকালবেলা, মাশাআল্লাহ ওইটা দেখেন যেটা ডিম দিয়েছে। আমি কালকে দেখাইছি না আপনাদেরকে, ডিম দিয়েছে ওইটা দেখেন। শীত লাগতেছে তার, এই দেখেন। এটা দেখে মনে হতে পারে অনেক অসুস্থ, না শীত লাগতেছে হয়তো এটার। তারপর সেকেন্ড ডিমও দিবে, আজকের পরে দিবে, কালকে দিবে, আগামীকাল দিবে আর কি সেকেন্ড ডিম। ওকে, ওটা আশা করতেছি। ওই যে দেখেন নটটা বসে গেছে, আর খাঁচাটা আমাদের উইথড্র করে ফেলতে হবে, যেটা ভালো হবে। ওকে, তাই না? সো দেখেন কবুতরগুলা খাবার পানি এখনো দেওয়া হয় নাই, জাস্ট মাটি কুড়িয়ে খাচ্ছে। আর হ্যাঁ, এখন আমি যাচ্ছি আমাদের কৃষিকাজের ওখানে, যাব কবুতরকে খাবার পানি দিয়ে। তারপর আমি চলে যাব গহীন জঙ্গলে। গহীন জঙ্গলে পেরিয়ে আমি যাব বোয়ালখালী, ওখানে মাছ ধরবো গাইস। এক এক জায়গায় বেড়াতে যাচ্ছি, ওগুলো সব দেখবেন আজকে, এনজয় করতে পারবেন আজকের এই ভিডিওতে। ওকে, এখন দেখেন মাশাআল্লাহ কবুতরগুলোকে খাবার দিয়ে ফেলি তাইলে। এই যে গাইস দেখেন, আমি কিন্তু খাবার দিচ্ছি, সবাই কিন্তু দেখেন কত সুন্দর। ওই মাদিটা কিন্তু দেখেন কর্নারে বসে আছে। আমি মনে করছি না, এটা তো এমনিতে এরকম করতেছে, হয়তো ডিম দিবে। ডিম তো দিয়েছে। এখন এটা দেখে মনে হচ্ছে দুর্বল হয়ে গেছে। দেখেন খাবার দিয়েছি, সবাই আসছে খাচ্ছে, কিন্তু ওটা আসতেছে না, দেখতে পাচ্ছেন? সো গাইস, ডিম দেওয়ার পরেও এটা দুর্বল হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এখন ডেঞ্জারাস সিচুয়েশন। এই সময় খালে কবুতর সমস্যা, যদি ডিম দিয়ে দুর্বল হয়ে যায়। এটা আগে থেকে দুর্বল ছিল হয়তো। দেখেন এই যে আরো খাবার নিয়ে আসছি, দেখেন। এই এই ওরে, দেখেন এখন আসতেছে না। উফ, পানি দিলে পানি খাবে, এখন পানি দিয়ে দিলে পানিটা খেয়ে ফেলবে। দেখেন উফ, এখন দেখা যাক কি করা যায় আর কি হবে। এখন কবুতরটা আগে থেকে দুর্বল ছিল, ডিম দেওয়ার সম্মুখীন হয়ে গেছে, তারপর ডিম দিয়েছে, এখন দুর্বল হয়ে গেছে, কি আর করার। যাই হোক, দেখা যাক। ডিম যেটা দেওয়ার কথা আরও একটা, ওটা দিয়ে দিলে হয়তো ঠিক হবে, ওটা আমি আশা করতেছি। তারপর আর কি করব, কিছু তো করার নেই। ওই যে একটু করে গেছে খাবার খাওয়ার জন্য, দেখা যাচ্ছে। এই যে পানি খাইছে, এখন চলে যাচ্ছে তাদের বাসায়, ওখানে ডিম যেখানে আছে, দেখতে পাচ্ছেন? মাশাআল্লাহ। এই যে গাইস, এখন চলে আসছি আমাদের খেতে, বিলে, এই যে এই সাইডে। সো এইদিকে দেখেন, এখানে দেখেন, মাশাআল্লাহ। সো 2-4 দিন পরে আসতেছে আবার, 2-4 দিন পরে। এর 2-1 দিন আগে আপনাদেরকে দেখানো হয়েছে, এখন আরও বড় হয়েছে হয়তো বীজগুলো যেগুলো উঠছে। তো আমি দেখানোর জন্য চলে আসছি, তারপর চলে যাবো আর কি, যেটা বলছিলাম কিছুক্ষণ আগে। এই যে দেখেন, এখন ফিউরলি দেখা যাচ্ছে, মোটামুটি মোটামুটি ফিউরলি দেখা যাচ্ছে। দেখেন 1টা 2টা 3টা লাইন বাই লাইন ভালো করে কিন্তু দেখা যাচ্ছে, এখন সুন্দর দেখা যাচ্ছে। এই সাইডে অনেক উঠে গেছে, এই সাইডে উঠছে, এই সাইডে উঠছে, সুন্দর লাইন বাই লাইন উঠে গেছে। আমি এখানে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন সব উঠে গেছে মাশাআল্লাহ। দুই একটা উঠতে পারে নাই,
এই আর কি দু একটা কিন্তু উঠতে পারে না। এখানে দেখেন, এই দেখছেন, এগুলোর কারণেই কিন্তু সমস্যা হয়ে যায়। সো ওকে, সোজা হয়ে উঠে যাও বাবু তুমি, দেখেন অবস্থা। সো অনেক ঘাসও কিন্তু উঠে যাচ্ছে এখানে, এখানে দেখেন অনেক অনেক বীজ কিন্তু উঠে নাই ভাই, সেগুলো আবার বপন করতে হবে। এখানে অনেক কম উঠছে এখন, কি আর করার, অনেক অনেক উঠে নাই, মানে ধরতে গেলে অর্ধেক উঠে নাই মনে হয়। সো কি জানি কি হয়, আরও একটু করে দেখবো, আরও 4-5 দিন দেখবো। যদি না ওঠে সেক্ষেত্রে আমার যেই স্থানে উঠে নেয় সেই স্থানে আবার বীজ বপন করে দিতে হবে। তাইলে আমাদের লেট হয়ে যাচ্ছে, আমি এখন চলে যাই। গাইস এটা প্রচুর পরিমাণ মাছ দেখা যায়, ওই অডে দেখা যায় যে নাই দেখি ওনারা নদীর তেলিকুন আর কি। এটা 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 আছে না, না দেখানো যার ক্যামেরা দেখানো যার, কিন্তু মাছ আছে প্রচুর, দরে কিনা চাই। এটা এখনো রেডি করে তারা নদানের দিয়ে পয়েন্ট তোরা কি ও চাই চাই লাগাই না, গোড জব লাগা। এটা দেখা যাচ্ছে দুও মারি দিয়ে ইতে মারি না পারলো, এতে দেখি তুই এরা কি চুপ চুপ মারানোর পরে চুপ বয় দে এই মারো না টান। কত বড় মাছ, 3 কেজি মাছ আর হেলে গাইস গ্যাসও থাকে সুপসও থাকে, বিশাল বড় মাছ ঢুকে ফেলো কেন? এ বড় মাছ, কত বড় মাছ, বড় মাছ টানা দুমা তো নানো না। বিশাল মাছ ভাই, ওরে ভাই ভাই ধরো দেখো না, দেন্দি যাইবে না মাছ বুয়ার কি সমস্যা তো তোর গাইস এটা দেখতে কোন বড় বড় সার্গো মাছ ধরা হই দুয়া তো দিলাম আই, এটা তুন বড় মাছ যে দুয়া এই দুয়া আই দজি আরফাত ভাইয়ের ভিডিও করে লাই দি ইবে গরি না পারে, এবার বউর কলাই গিয়ে ওই কারণে ইবে গরি না পারে, নইলে কিন্তু বড় বড় মাছ এই দুনো কিন্তু আই দজি। আরে সোনা গো আমার একটা মাছ তো পারবো না, কম মাছ যদি তারে খুদ মারতো এটা বরকি সমস্যা, বরকি কি সমস্যা, বরকি এখন মাছ দিতে দিল না। ওকে মাছ ধরিব না ধরিব বাদ দে, একবার না উড়াই এই রাইট। আচ্ছা হাই বলো, ওকে হাই বলো, হাই বলো, হাই বলো।